ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ লিটারেচারের গুরুত্বপূর্ণ সাহিত্যিক টি.এস. এলিয়টের সাহিত্যকর্মগুলো গল্পের মাধ্যমে শিখব। শুরুতে তার সাথে পরিচিত হওয়া যাক। তার পূর্ণ নাম ছিল থমাস ইস্টার্ন এলিয়ট। দেন তিনি ছিলেন মডার্ন পোয়েট। দেন তাকে বলা হতো ফাদার অব দ্য থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ। দেন টি.এস. এলিয়টের কবিতা প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করেছিলেন। সো ভিউয়ার্স, এই ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য, এগুলো আমাদের মনে রাখতে হবে। ভিউয়ার্স আসুন এখন আমরা টি.এস. এলিয়টের বিখ্যাত সাহিত্যকর্মগুলো গল্পের মাধ্যমে শিখি। টি.এস. এলিয়ট ফ্যামিলি রিইউনিয়ন এর রক ককটেল পার্টি ছেড়ে অ্যাশ ওয়েডনেসডে তে 4 কোয়ার্টেটস সময়ে হলো মেন কে ওয়েস্টল্যান্ডে মার্ডার করতে জেনরসনে গেল। ভিউয়ার্স আরেকবার পড়ি আসুন। টি.এস. এলিয়ট ফ্যামিলি রিইউনিয়ন এর রক ককটেল পার্টি ছেড়ে অ্যাশ ওয়েডনেসডে তে 4 কোয়ার্টেটস সময়ে হলো ম্যান কে ওয়েস্টল্যান্ডে মার্ডার করতে জেরনসনে গেল। ভিউয়ার্স আসুন এখন তার সাহিত্যকর্মগুলো আমরা এই গল্পের মাধ্যমে বের করি। ফার্স্ট অফ অল ফ্যামিলি রিইউনিয়ন। এই ফ্যামিলি রিইউনিয়ন থেকে আমরা পাই দ্য ফ্যামিলি রিইউনিয়ন। দেন রক, রক থেকে আমরা বের করতে পারি দ্য রক। থার্ড নাম্বার ককটেইল পার্টি, এইখান থেকে আমরা বের করতে পারি দ্য ককটেইল পার্টি। দেন অ্যাশ ওয়েডনেসডে, এইখান থেকে আমরা পাই অ্যাশ ওয়েডনেসডে। ফিফথ নাম্বার 4 কোয়ার্টেটস, এই 4 কোয়ার্টেটস থেকে আমরা বের করতে পারি 4 কোয়ার্টেটস। দেন 6 নাম্বার হলো মেন, এই হলো মেন থেকে আমরা পাই দ্য হলো মেন। দেন 7th নাম্বার ওয়েস্টল্যান্ড, এই ওয়েস্টল্যান্ড থেকে আমরা বের করতে পারি দ্য ওয়েস্টল্যান্ড। ভিউয়ার্স এই ওয়েস্টল্যান্ডটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাহিত্য। এই সাহিত্যের জন্যই কিন্তু টি.এস. এলিয়ট নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই ইনফরমেশনটা আমরা সবাই মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট। দেন 8 নাম্বার মার্ডার, এই মার্ডার থেকে আমরা বের করতে পারি মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। দেন লাস্ট অফ অল জেরনসন, এই জেরনসন থেকে আমরা বের করতে পারি জেরনসন। ভিউয়ার্স আমরা যদি তার সাহিত্যকর্মগুলো এইভাবে গল্পের মাধ্যমে শিখতে পারি তাহলে যে কোনো পরীক্ষায় আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো। ধরুন যে কোনো পরীক্ষায় টি.এস. এলিয়টের কোনটি সাহিত্যকর্ম এইরকম একটা কোশ্চিন আসলো এবং অপশনে আমরা দেখতে পেলাম দ্য ফ্যামিলি রিইউনিয়ন। সো ভিউয়ার্স যখনই আমরা দ্য ফ্যামিলি রিইউনিয়ন দেখতে পেলাম তখনই আমাদের মনে পড়ে যাবে সেই গল্পের কথা এবং আমরা ইজিলি সেইখান থেকে অ্যান্সার করতে পারবো। সো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করলাম ইংলিশ লিটারেচারের মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স এর মধ্যে অন্যতম টি.এস. এলিয়টের সাহিত্য কর্মগুলো গল্পের মাধ্যমে। এভাবে গল্পের মাধ্যমে শিখলে আমরা এগুলো সহজে মনে রেখে যে কোনো পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত মনে রাখতে হলে আমাদেরকে অবশ্যই এগুলো নিয়মিত রিভাইজ করতে হবে, রিভাইজের কোনো বিকল্প নেই। এর পরবর্তীতে আমরা আলোচনা করব সেই 20 জন মোস্ট ইম্পর্টেন্ট রাইটার্স এর মধ্যে 15তম রাইটার সাহিত্য কর্মগুলো গল্পের মাধ্যমে। আশা করছি সেইখান থেকেও আপনারা অনেক উপকৃত হবেন। সো ভিউয়ার্স এইরকম বিভিন্ন নিত্য নতুন জিনিস পেতে আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে আজ নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিরাপদে রাখবেন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।